হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করবেন। অনেকে আছে যারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করতে চায়, সেটা ব্যক্তিগত কারণ হতে পারে, আবার নতুন করে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট খোলার জন্য হতে পারে। এবং আপনি যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন, তাহলেও আপনি এই ভিডিওটি দেখে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন। তো বন্ধুরা, সম্পূর্ণ নতুন নিয়মে আজকে আমি আপনাদের দেখাবো। এবং আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করলে সঙ্গে সঙ্গে হবে নাকি সময় নেবে, সবকিছুই বলে দেবো এই ভিডিও। তাই ভিডিওটি প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করুন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করার জন্য আমরা সরাসরি চলে যাব আমাদের মোবাইলে ইনস্টাগ্রামে। চলে এলাম আমার মোবাইলে ইনস্টাগ্রামে আসার পরে আপনারা নিচের দিকে ডান দিকে দেখতে পাচ্ছেন আপনাদের প্রোফাইলের চিহ্ন আছে। সেখানে একবার সিম্পলি আপনি ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে আপনাদের প্রোফাইলটা এখানে শো হবে এবং উপরে ডান দিকে দেখতে পাচ্ছেন একটা 3 ডট আছে, 3 লাইন আছে। এখানে একবার সিম্পলি আপনারা ট্যাপ করবেন। 3 ডটে ট্যাপ করার পরে কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। উপরে অ্যাকাউন্ট সেন্টার এবং নিচে অনেক কটা অপশন চলেছে, সেভ অ্যাট্রিবিউট অ্যাক্টিভিটি। তো আপনারা সিম্পলি উপরে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টার বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন, সিম্পলি অ্যাকাউন্ট সেন্টারে একবার ট্যাপ করুন। আমি অ্যাকাউন্ট সেন্টারে ট্যাপ করলাম। অ্যাকাউন্ট সেন্টারে ট্যাপ করার পরে আবার নতুন একটা ইন্টারফেস চলে এসছে। উপরে আমার প্রোফাইল শো হচ্ছে এবং নিচে অনেক কটা অপশন চলে এসছে। তো আপনারা একটু উপরের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করলে একটা অপশন আপনারা এখানে দেখতে পাচ্ছেন, পার্সোনাল ডিটেলস বলে একটা অপশন আছে। তো আপনারা সিম্পলি পার্সোনাল ডিটেলস বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন, সেখানে একবার সিম্পলি ট্যাপ করবেন। পার্সোনাল ডিটেলসে ট্যাপ করার পরে আপনাদের পার্সোনাল ডিটেলসটা চলে এসছে। উপরে কন্ট্যাক্ট ইনফো আছে এবং নিচে বার্থডে বলে অপশন আছে। তো উপরে কন্ট্যাক্ট ইনফো যেটা দেখতে পাচ্ছেন, এখানে সিম্পলি ট্যাপ করে আপনারা দেখে নেবেন যে আপনার মোবাইলে কোন কন্ট্যাক্টের সাথে অ্যাডজাস্ট করা আছে বা যুক্ত করা আছে। তো আমি সিম্পলি ট্যাপ করলাম। ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন আমার এই মোবাইলে এই জিমেলটা অ্যাক্টিভ করা আছে। তো আমার এই জিমেলটা এখন বর্তমানে অ্যাক্টিভ আছে। তো সেই হিসেবে আমার কোনো সমস্যা নেই। সহজে আমি রিমুভ করতে পারবো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। তো আমার কন্ট্যাক্ট ইনফরমেশনে ট্যাপ করে আপনারা দেখবেন যে আপনাদের যেই জিমেলটা বা যেই মোবাইল নাম্বারটা দেওয়া আছে, সেই মোবাইল নাম্বার বা জিমেলটা আপনাদের মোবাইলে সক্রিয় আছে কি অ্যাক্টিভ আছে কিনা। যদি সক্রিয় বা অ্যাক্টিভ না থাকে তাহলে নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ কন্ট্যাক্ট বলে একটা অপশন আছে। এখানে সিম্পলি আপনি ট্যাপ করবেন। অ্যাড নিউ কন্ট্যাক্টে ট্যাপ করে আপনাদের দুটো অপশন শো হবে, অ্যাড মোবাইল নাম্বার ও অ্যাড ইমেল। তো আপনাদের যে কন্ট্যাক্ট নাম্বার যে জিমেলটা দেওয়া আছে, সেই জিমেলটা যদি অ্যাক্টিভ বা সক্রিয় না থাকে, তাহলে আপনারা এখান থেকে একটা মোবাইল নাম্বার সক্রিয় বা একটা জিমেল সক্রিয় এখানে অ্যাড করে দেবেন। তো আমার সিম্পলি যেহেতু দেখতে পাচ্ছেন এই জিমেলটা আমার এখন সক্রিয় আছে, অ্যাক্টিভ আছে, যে কোনো সময় আমি ওটিপি নিতে পারি বা সব কিছু অ্যাক্সেস করতে পারি। তো হিসেবে আমার এখানে চেঞ্জ করার দরকার নেই বা নতুন করে দেওয়া দরকার নেই। যাদের মোবাইলে এগুলো নেই, হারিয়ে গিয়েছে বা পুরানো মোবাইল নাম্বার দেওয়া আছে, পুরানো জিমেল দেওয়া আছে, তারা মন করলে এখান থেকে অ্যাড নিউ কন্ট্যাক্টে ট্যাপ করে নতুন একটা জিমেল অ্যাকাউন্ট বা নতুন একটা ফোন নাম্বার অ্যাড করে নিতে পারেন। কারণ আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করার জন্য আপনাদের সক্রিয় একটা জিমেল বা একটি ফোন নাম্বার প্রয়োজন হবে। তো আমার সক্রিয় জিমেল অ্যাকাউন্ট এখানে দেওয়া আছে। তো সেই জন্য আমি সিম্পলি এখান থেকে ব্যাকে চলে এলাম। ব্যাকে চলে আসার পরে নিচের দিকে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন, অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। তো আপনারা সিম্পলি অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল যে লেখাটা দেখতে পাচ্ছেন, এখানে একবার সিম্পলি আপনি ট্যাপ করবেন। তো আমি সিম্পলি ট্যাপ করলাম। ট্যাপ করার পরে আবার দেখতে পাচ্ছেন উপরে একটা অপশন চলে এসেছে, ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন। ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন যে অপশনটা দেখতে পাচ্ছেন, সিম্পলি আবার সেখানে ট্যাপ করবেন। তো আমি সিম্পলি ট্যাপ করলাম। ট্যাপ করার পরে আমার যে ইনস্টাগ্রাম প্রোফাইলটা আমি ডিলিট করতে চাই, আইডিটা ডিলিট করতে চাই, সেইটা আইডিটা এখানে শো হবে এবং আপনাদের ফেসবুক অ্যাকাউন্টও এখানে শো হতে পারে। তো আপনারা সিম্পলি যে অ্যাকাউন্টটা যে আইডিটা ডিলিট করতে চান, সেই আইডিটা সিম্পলি ট্যাপ করবেন। তো আমার এখানে যেহেতু একটা আইডি এখানে শো হয়েছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটা আইডি শো হয়েছে, একটা অ্যাকাউন্ট শো হয়েছে। তো আমি সিম্পলি সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ট্যাপ করব, যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আমি ডিলিট করতে চাই। তো সিম্পলি আমি শামীম শেখ এই অ্যাকাউন্টে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে উপরে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন বলে অপশন চলে এসেছে। তো আপনারা যদি ডিঅ্যাক্টিভেট করতে চান, তাহলে উপরের অপশনটা সিলেক্ট করে রাখবেন। এবার যদি ডিলিট করতে চান পার্মানেন্ট, তাহলে ডিলিট অপশনটা সিলেক্ট করবেন। সিম্পলি ডিলিট করে দেখাবো। তো সেই হিসাবে আমি ডিলিট যে অপশনটা দেখতে পাচ্ছি, আমি সিম্পলি টিক চিহ্নটা দেবো। তো আমি ডিলিট অপশনটা দিলাম। দেওয়ার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বলে একটা অপশন আছে। তো আপনারা সিম্পলি কন্টিনিউতে একবার ট্যাপ করবেন। কন্টিনিউ ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিলিটিং ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, মানে কী জন্য আপনি ডিলিট করতে চাচ্ছেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, সেই ইনফরমেশনটা দিতে হবে। তো আপনারা এখান থেকে যা হোক কিছু দিয়ে দেবে, কোনো সমস্যা নেই। তো আমি সিম্পলি এখান থেকে এটা দিয়ে দিলাম, ক্রিয়েট এ সেকেন্ড অ্যাকাউন্ট। আমি নতুন করে একটা দ্বিতীয় অ্যাকাউন্ট খুলতে চাই। তো সেই হিসেবে আমি এটা দিয়ে দিলাম। আপনারা যে কোনো একটা দিয়ে দিতে পারেন বা আপনাদের সমস্যাটাও আপনারা এখানে দিতে পারেন। দিয়ে দেওয়ার পরে আপনারা একটু উপরের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করলে অপশনটা এখানে দেখতে পাবেন কন্টিনিউ বলে একটা অপশন আছে। তো আপনারা সিম্পলি কন্টিনিউ ট্যাপ করবেন। তো কন্টিনিউ ট্যাপ করার পরে আবার এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বলে অপশন আসবে। তো আপনারা সিম্পলি আবার কন্টিনিউ অপশনে ট্যাপ করবেন। তো আমি কন্টিনিউ ট্যাপ করলাম। ট্যাপ করার পরে কিছুক্ষণ লোডিং নেবেন। লোডিং নেওয়ার পরে আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আপনি ডিলিট করতে চাইছেন, যে প্রোফাইলটা ডিলিট করতে চাইছেন, সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের আপনার পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তো আমি সিম্পলি পাসওয়ার্ডটা এখানে দেবো। আপনারা যদি পাসওয়ার্ড এখান থেকে ভুলে গিয়ে থাকেন, তাহলে নিচের দিকে একটা অপশন আপনারা দেখতে পারেন, ফরগট পাসওয়ার্ড বলে একটা অপশন আছে। তো আপনারা যদি পাসওয়ার্ডটা ভুলে গিয়ে থাকেন, যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আপনি ডিলিট করতে চান, সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন, তাহলে ফরগট পাসওয়ার্ডে আপনারা সিম্পলি একবার ট্যাপ করবেন। ফরগট পাসওয়ার্ডে ট্যাপ করার পরে যে জিমেল বা মোবাইল নাম্বারে একটা লিঙ্ক চলে যাবে,
আপনার যেই জিমেলটা দেওয়া আছে সক্রিয় জিমেল, সেই জিমেলে একটা লিঙ্ক চলে যাবে। সেই জিমেলে গিয়ে আপনারা পাসওয়ার্ডটা রিসেট করে আবার নতুন করে একটা পাসওয়ার্ড তৈরি করে নেবেন এবং সেই পাসওয়ার্ডটা এসে এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আপনাদের পরবর্তী স্টেপগুলো আমি দেখি। তো আমি সিম্পলি ফরগট যেহেতু করেছি সেই জন্য আমার জিমেলে একটা লিঙ্ক চলে গেছে। তো আমি সিম্পলি আপনাদের দেখাবো। তো আমি ব্যাকে চলে এলাম। ব্যাকে চলে এসে আমি আমার জিমেলে যাব। বন্ধুরা আমি আমার জিমেলে চলে এসেছি। তো ডবল ট্যাপ করা হয়ে গেছে, তাই সেই হিসেবে দুটো চলে এসছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার হাই সামিন শেখ, উই ওয়ান রিকোয়েস্ট রিসেট ইওর ইনস্টাগ্রাম পাসওয়ার্ড। তো আমি পাসওয়ার্ড রিসেট করেছি, সেই হিসাবে আমার এখান থেকে একটা লিঙ্ক চলে এসছে। তো আমি যদি পাসওয়ার্ডটা রিসেট করে নতুন পাসওয়ার্ড বসাতে যাই, তাহলে সিম্পলি রিসেট যে অপশনটা দেখতে পাচ্ছেন রিসেট পাসওয়ার্ড, সেখানে ট্যাপ করে আমি একটা নতুন পাসওয়ার্ড এখানে সেট করতে পারি। তো আমি সিম্পলি ট্যাপ করলাম। ট্যাপ করার পরে আমার ইনস্টাগ্রামে ডাইরেক্ট চলে যাবে। চলে যাওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড, মানে এখান থেকে আমি একটা পাসওয়ার্ড তৈরি করে নিতে পারি। এখান থেকে নিউ পাসওয়ার্ড এবং এখান থেকে নিউ কনফার্ম পাসওয়ার্ড আবার দিয়ে আমি এখান থেকে জাস্ট রিসেট পাসওয়ার্ডে ট্যাপ করলে আমার পাসওয়ার্ডটা এখান থেকে সেভ হয়ে যাবে। তো আপনারা যদি পাসওয়ার্ড এখান থেকে ভুলে গিয়ে থাকেন, তাহলে এখান থেকে আপনারা পাসওয়ার্ডটা এখানে সেভ করে নেবেন। তো আমি যেহেতু পাসওয়ার্ড জানি, তাই সেই হিসাবে আমার পাসওয়ার্ড সেভ করার দরকার নেই। তো সেই হিসাবে আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবো। তো আমি সিম্পলি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বলে একটা অপশন আছে। এখানে একবার সিম্পলি আপনি ট্যাপ করে দেবেন। তো আমি কন্টিনিউ ট্যাপ করলাম। কন্টিনিউ ট্যাপ করার পরে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে এরকম কনফার্মিং পারমানেন্ট অ্যাকাউন্ট ডিলেশন, মানে এখান থেকে না আপনাদের একবার অ্যালার্ট দিয়ে দিচ্ছে যে আপনাদের অ্যাকাউন্টটা, আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। আপনি কি ডিলিট করতে চান? এবং এটা কবে ডিলিট হবে সেটাও এখানে লিখে দিয়েছে। আপনি যদি এখন ডিলিট করেন, মানে আমি এখন যে ভিডিওটা করছি সেটা আমার জানুয়ারি মাসের ৮ তারিখ। এটা আমার পার্মানেন্টলি ডিলিট হবে ৭ই ফেব্রুয়ারি ২০২৫ সাল পর্যন্ত এটা থাকবে। ৭ই ফেব্রুয়ারি ২০২৫ সালের পরে আমার এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা বা আইডিটা এটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। আমি আর ফিরে পাবো। তো আপনারা যখন ডিলিট করবেন তার থেকে ১ মাস ঠিক আপনাদের হাতে সময় থাকবে। ১ মাসের মধ্যে আপনারা আবার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে আপনারা যদি লগইন করেন, তাহলে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আবার ফিরিয়ে পাবেন। এবং আপনারা যদি ১ মাসের মধ্যে যদি ইউজার নেম এবং পাসওয়ার্ড না দিয়ে লগইন করেন, আপনারা যদি পার্মানেন্ট ডিলিট করেন, তাহলে আপনাদের ১ মাসের মধ্যে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। তো সেই হিসেবে আমি ৮ই জানুয়ারি আজকের করছি। তো ৮ই জানুয়ারি থেকে ৭ই ফেব্রুয়ারি ২০২৫ আমার এখানে দেখিয়ে দিয়েছে। সেই পর্যন্ত আমার আইডিটা যদি আমি লগইন না করি, তাহলে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা বা ইনস্টাগ্রাম আইডিটা পার্মানেন্টলি চিরতরের জন্য ডিলিট হয়ে যাবে। তো আমি সিম্পলি এখান থেকে ডিলিট করতে চাই। তো ডিলিট করার জন্য নিচে দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাকাউন্ট বলে একটা অপশন আছে। তো এখানে একবার সিম্পলি আপনারা ট্যাপ করে দেবেন। তো আমি ডিলিট অ্যাকাউন্টে ট্যাপ করলাম। ডিলিট অ্যাকাউন্টে ট্যাপ করার পরে কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মোবাইল থেকে পুরো পার্মানেন্টলি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা পুরো ডিলিট হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা ইনস্টাগ্রাম আইডিটা যেটা ছিল আমি সেটা পার্মানেন্টলি পুরো ডিলিট করে দিয়েছি। আমি এখান থেকে ৭ই ফেব্রুয়ারি পর্যন্ত না যদি লগইন করি বা না অ্যাক্টিভ রাখি, তাহলে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা বা প্রোফাইলটা যেটা আমি ডিলিট করলাম সেটা আমার ৭ই ফেব্রুয়ারির মধ্যে পুরোপুরিভাবে ডিলিট হয়ে যাবে। পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো এরকমভাবে আপনারাও আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আসল ভিডিও। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।